গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, সোমবার 23 ডিসেম্বর 2024, 7 পৌষ 1431। আজকের বিশেষ খবর হলো কলকাতায় ধৃত পাকিস্তানি জঙ্গি, করাচি, শ্রীনগর, বাংলা, ঢাকা নাশকতার নয়া রুট, প্রতিবাদ আন্দোলনে ফারাক, বিজেপি আন্দোলন করেনি দাবি মুখ্যমন্ত্রীর। প্রতিবাদ ও আন্দোলন দুটোর মধ্যে রয়েছে ফারাক। প্রতিবাদের সংজ্ঞা মুখ্যমন্ত্রীর কাছে ভিন্ন, আন্দোলনের সংজ্ঞাও ভিন্ন। শনিবার মহানগরে বিজেপির মিছিল ছিল প্রতিবাদ, কিন্তু পুলিশের গেট ভাঙ্গা, ব্যারিকেড ভেঙে কংগ্রেস যা করেছে সেটা হচ্ছে আন্দোলন, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বাল্যবিবাহ নির্মূলে ফের অভিযান, রাজ্যে ধৃত 416, মামলা 335। সংখ্যালঘু এলাকায় গ্রেপ্তার বেশি, হার কম উজানের জেলায়। প্রসূতি ও নবজাতকের মৃত্যুর সংখ্যা কমছে রাজ্যে, দাবি পুলিশের। কেউ ঘরে শুয়েছিলেন স্ত্রী সন্তানের সঙ্গে, কেউ আবার হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে। কেউ বিয়ে করেছেন 9 বছর আগে, কারো 5 বছর হয়েছে বিয়ের, সন্তানে ঘর পরিপূর্ণ। আবার কেউ হয়তো কিছুদিন আগেই বিয়ে করেছেন, কিন্তু সকলেই এক দোষী। বিয়ে করেছেন নাবালিকাকে, আইন অনুযায়ী বিয়ের বয়স হয়নি মেয়ের, অথচ সেই মেয়েকে বিয়ে করে পত্নী হিসেবে গড়ে তুলেছেন। ফলে শনিবার রাত থেকে রাজ্যের প্রান্তে প্রান্তে অবৈধ স্বামীদের ভিড় থানায়। অতর্কিতে অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। ফলে থানা চত্বরে হাজির কারো পত্নী, কারো বাবা মা, কারো আবার ভাই এসে হাজির। রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে রবিবার দিনভর দেখা গেছে এই দৃশ্য, কিন্তু জামিন নয়, আদালতে পেশ করা হয়েছে অবৈধ স্বামীদের। 3 দিন ধরে ডিব্রুগড় সচিবালয়ে মুখ্যমন্ত্রী। কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান মোদিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক। শনিবার 2 দিনের কুয়েত সফরে গিয়ে রাজকীয় অভ্যর্থনা পান তিনি। সেই সঙ্গে কুয়েতের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ মুবারক আল কবির এ ভূষিত করা হয় মোদিকে। হাজিরা দিতে হবে 7 জানুয়ারি। এবার রাহুলকে সমন পাঠালো বরেলির কোর্ট। জাত গণনা সম্পর্কিত এক মন্তব্যের জেরে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে নোটিশ পাঠালো বরেলির আদালত। আগামী 7 জানুয়ারি তাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অশ্লীল কন্টেন্ট ভারতে নিষিদ্ধ। 18 ওটিটি অ্যাপ। বর্তমান প্রজন্মের বড় অংশ মজে রয়েছে ওটিটি দুনিয়ায়, তবে সেখানকার বহু কন্টেন্ট নিয়ে বহুদিন ধরেই অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে এবার 18টি ওটিটি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। বিদেশেও প্রশংসিত হচ্ছে ভারতের খাদ্য সুরক্ষা ব্যবস্থা। মার্গেরিটা বললেন কথাটি। অ্যাডভোকেট জেনারেল আইসিসির পদে দেশের মুখ্য বিচারপতিকে চিঠি দেওয়াব্রত লাভজনক পদের অভিযোগ অস্বীকার দেবজিতের। পঞ্চায়েত ভোট নিয়ে শিলচরে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনারের। গণতন্ত্রে জনগণের আস্থা বিশ্বাস নিশ্চিত করতে গুরুত্ব অলোক কুমারের। ভারত কখনো অন্যদের চাপের কাছে মাথা নত করবে না, বার্তা দিলেন জয়শঙ্কর। খারিজ হোক প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ। আদালতে গেলেন বিজেপি নেত্রী। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি নেত্রী নব্য হরিদাস। ওয়ায়নাড উপনির্বাচনে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে হরিদাসকেই প্রার্থী করেছিল বিজেপি। এবার প্রিয়াঙ্কার বিপুল জয়কে চ্যালেঞ্জ করে কেরল হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন তিনি। 25-এ বিশ্ব শক্তি হয়ে উঠবে ভারত, ইঙ্গিত নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণীতে।
আর মাত্র হাতে গোনা কটা দিন, তারপরই শুরু আরও একটা নতুন বছর। আর এই নতুন বছরের প্রাক মুহূর্তে বেশিরভাগ মানুষই ভাবছেন আগামী 2025 সাল কেমন হবে। এই ভাবনাগুলিকে কখনো একটা অনুচ্ছেদে বাঁধা সম্ভব হবে না। তবে 2025 সালে ভারত এবং বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বিখ্যাত ফরাসি সাধক এবং জ্যোতিষী নস্ট্রাডামুস। শেষ হলো আজকের যুগশঙ্খ থেকে প্রথম পাতার বিশেষ বিশেষ সংবাদ। আপনারা সংবাদ দেখতে ও শুনতে থাকবেন। আজ আবারও বিস্তারিত খবর থাকবে দিনের মধ্যভাগে। ধন্যবাদ।